এবার যে খবরে নজর রাখবো, ভোটের আগে ফের অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ফের উত্তপ্ত আমডাঙ্গা এবং সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা আবু হেনার বাড়ির কাজ ভাঙা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আর ইনি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ উঠছে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে আপনারা থানার পুলিশ গতকাল রাতে পৌঁছায় এবং পৌঁছে গিয়ে সেখানে তদন্ত করেছে। এখনো পর্যন্ত পুলিশের যেটা বক্তব্য যে আবু হেনা বিজেপি নেতা, তিনি এখনো কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ যেটা জানাচ্ছে গতকাল গভীর রাতে আমরা থানার বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়া গ্রাম এবং সেখানে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা একটি বোমা ছড়ে বোমার কাজ ক্ষতিগ্রস্ত হয় এবং আবু হেনা যে অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে। যেহেতু আগামীকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং আবু হেনা তিনি আগে তৃণমূল করছেন এবং বর্তমানে বিজেপি অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিজেপি নেতা, আর এবং সেই কারণে যাতে আগামীকাল নির্বাচনে তারা কোনো এজেন্ট দিতে না পারেন এবং সেই উত্তাসের পরিবেশ তৈরি করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে বলে বিজেপি নেতা অভিযোগ করেছে। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের ঠিক আগে আমডাঙ্গার বোমাবাজির ঘটনায় রীতিমতো উত্তপ্ত এলাকা। ধন্যবাদ সমীরণ। আর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূলের উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়। তিনি যে অভিযোগ করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ক্যালকাটা বয়েজে 2টি ফ্ল্যাট দখল করে থাকছেন, শুধু তাই নয় সেখান থেকে তিনি নির্বাচন পরিচালনা পর্যন্ত করছেন, অর্থাৎ নির্বাচনের কাজ পরিচালনা করছেন তিনি। যদিও এই অভিযোগ একেবারে ভিত্তিহীন, তা মানতে রাজি নন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওখানে সেন্টার হবে, উনি থাকতে পারেন না। ওখানে অফিস করেছে, আনঅথরাইজ কনস্ট্রাক্টেড একটা অফিস, ওটা বন্ধ করে দেওয়া উচিত। ইলেকশন কমিশন কাজকলা দেখিয়েছে। উত্তর কলকাতার উত্তর কি হবে তা জানা যাবে 4 জুন। কিন্তু তার আগে দিন যত এগোচ্ছে ততই চড়ছে কলকাতা উত্তরের তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যেকার তরজা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত এবার বিধিভঙ্গের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তাপস রায়। তার অভিযোগ, ক্যালকাটা বয়েজ স্কুলে 2টি ফ্ল্যাট দখল করে সেখানে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেখান থেকেই চালাচ্ছেন নিজের নির্বাচনী কাজকর্ম, অথচ এই স্কুলেই ভোট কেন্দ্র হয়ে থাকে। ইতিমধ্যে এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তাপস রায়। ক্যালকাটা বয়েজ স্কুল নিয়ে বা উনি যে বেলে রয়েছেন সেটা নিয়ে আমি ইডি, সিবিআই বা ইসি সর্বত্রই আমি জানিয়েছি যে উনি নিজের রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা এই সমস্ত দেখিয়ে ক্যালকাটা বয়েজের 2টো ফ্ল্যাট দখল করে রয়েছেন। ওখানে সেন্টার হবে, উনি থাকতে পারেন না। তিনি উত্তর কলকাতায় ভোট কেন্দ্র হয় ক্যালকাটা বয়েজ স্কুল, সেই স্কুলের মধ্যে থাকেন। হাউ কামস, কি করে হয়? সব জেনে বুঝে রাজ্যের প্রশাসন চুপ করে আছে। ফলে নির্বাচন কমিশন এবং তৃণমূল দুয়ে মিলিয়ে অঙ্গাঙ্গিভাবে যদি যুক্ত হয়ে যায়, ঘাট ধরে বার করে দেওয়া উচিত, সব ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কলকাতা উত্তরে এত উনি মানুষের কাছে, মানে জনগণের কাছে উনি এতই অপ্রিয়, ওনার নমিনেশন না পাওয়া যেতে পারে, না পেতে পারে। তাই জন্য তিনি 5-7 মাস আগে উনি বিজেপির সঙ্গে যোগাযোগও করেছিলেন। আমি এসব কথার জবাবও দিই না, আমার দায়িত্ব অনেক। আমাকে তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্ব দিতে হয় ভারতবর্ষে। এত ছোটখাটো ব্যাপারে স্মল ইস্যুস নিয়ে আমার কথা উত্তর দেওয়ার সময় পাই না। 1 জুন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।